সবাই ভালো আছেন তো? ভজন আনন্দে আছেন তো? ভোজন আনন্দে নয়, ভজন আনন্দে বলছি। আছেন তো? বাহ, আপনারা ভালো থাকলে আমি না থেকে উপায় কোথায়? সুন্দর মুখ দেখলে নিজেকেও সুন্দর বলেই মনে হয়। হরি বল। ওম হরি অমৃতাস্বাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণার্পণমস্তু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। বীজভানুসুতীং দেবিতাং প্রণমামি হরিপ্রিয়াং। বন্দে ব্রহ্মো শিবরাত্রং পঞ্চতত্ত্ব সর্বেণাম। শ্রী হরিপুরুষম বন্দে শ্রী জগদ্বন্ধু সুন্দরম। মুখং করতি বাচালম পঙ্গং লঙ্ঘয়তে গিরিম। যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। স্বস্তি ন ইন্দ্রঃ বিদ্যুৎশ্রবः। স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ। স্বস্তি নস্তার্ক্ষ্যরিণ্যমি। স্বস্তি নঃ বৃহস্পতি দদাতু। ওম শান্তি শান্তি শান্তি। সমবেত কৃষ্ণ গৌর ভক্তবৃন্দ, সকলে সকল কর্মব্যস্ততাকে অতিক্রম করে ছুটে এসেছেন ভগবানের অযাচিত অনুকম্পায় ভাগবতী রস আস্বাদন করে কৃপাস্নাত হয়ে ভগবদ্মুখী জীবনযাত্রাকে নির্বাহ করে অন্তিমে ভগবান পাওয়ার আশায়। তাই আপনাদের মতো শুদ্ধ ভক্ত বৈষ্ণব দর্শনেও মনে বড় আনন্দ হয়, চিত্তে প্রফুল্লতা জাগ্রত হয়। কারণ জগতের সবাই যখন ভগবত বিমুখতায় পরিপূর্ণ,
তখনও যে শুদ্ধ ভগবত প্রেমী আছে, তাই আপনাদের না দেখলে বোঝার সাধ্য নাই। কিছুক্ষণ আগে ভাগবতের রসাস্বাদনের প্রাক মুহূর্তে আপনাদের সামনেই ভক্তরা যেভাবে গৌরকে আহ্বান করলেন, এক অদ্ভুত হৃদয়ের নিঃসরিত আহ্বান বা ডাক, যে গৌর তুমি এসো। শুধু গৌরী নয়, নিতাই গৌর, অদ্বৈত, সেবাসাদী সকলকেই ডাকলেন। তারা এখানে আসলেন। আপনার কি বিশ্বাস হয় না যে আপনার ডাকে তিনি আসেন? যদি অদ্বৈতের ডাকে যদি ভগবান অসময়ে গৌর রূপে নদিয়া মাঝে আসতে পারে, এই অদ্বৈতাচার্য তো কলিরই জীব, তার বাড়ি এই বাংলাদেশেই, তাহিরপুরে, সুনামগঞ্জ জেলার তাহিরপুরে। তারই ডাকে শ্রীমান মহাপ্রভু এসেছিলেন এই কলিযুগেই, যেটি সময়ে না, অসময়ে, শুধু ভক্তের প্রাণের ডাকে। তাই আপনারাও, আমি সহ সবাই কলির জীব। তাহলে আপনারা যে কিছুক্ষণ আগে ডাকলেন, যদি বিশ্বাস থাকে তবে আপনারা ডাকেও গৌর সপার্শ্বদে এই ভূমিতেই এসেছেন। হয়তোবা আমার রূপে, আপনার রূপে, হয়তোবা রূপে বা অরূপে, স্বরূপে, সগুণে বা বিগুণে, দৃশ্যমান বা অদৃশ্যমান ভাবে তিনি আছেন। এই বিশ্বাসটুকু যদি থাকে তবে ভগবত কৃপা উপলব্ধি হতেই হবে। পরম গুরুদেব মহানামদাত ব্রহ্মচারী মহারাজ ভাগবতের প্রথম অধ্যায়ে লিখছেন, ভাগবতের তিনটি বিশেষ বার্তা। একটি কথা কি জানেন? অপ্রিয় সত্য কথাটি বলি, আমরা অনাদিকাল ধরে ভাগবত পাঠ করি, অনন্তকাল ভাগবত শুনি বটে, কিন্তু ভগবত কৃপার হৃদয় হয় না কেন? কারণ আমার যদি একবারে কৃপা হতো তবে তো আমার জগতে আর মোহর মধ্যে আবদ্ধ থাকতে হতো না। হয় না কেন? কারণ কি? আমি বীজ রোপণ করলাম, কিন্তু সেই বীজ অঙ্কুরোদ্গম হলো না, ফলও হলো না। তবে আমার কি খোঁজা উচিত নয় যে আমার কি বীজ লাগানোটা কি ভুল ছিল? ভুল ছিল কিনা প্রশ্ন মনে জাগে না? এজন্য মহাজন বলছে, উপযুক্ত স্থানে উপযুক্ত বীজ বপন করলেই উপযুক্ত ফলের আশা করা যায়। আমি যেখানে সেখানে বীজ রোপণ করে ভালো ফলের আশা করতে পারি কি? বলছি, এই যে ভাগবত পাঠ শুনি, আমি হৃদয় দিয়ে শুনি না। আমার যদি প্রাইমারির আদর্শ লিপির স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ জানা না থাকে, তাহলে আমি হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়তে পারবো কি? তাই ভাগবতেরও তদ্রূপ। যদি ভাগবতের যদি সূত্র জানা না থাকে, তাহলে ভাগবতের ভগবত ভক্তি জাগ্রত হয় না।
অনেকগুলো ভাগবতের সূত্র আছে। আমরা তো ভাগবতের গভীরে প্রবেশ করি। আমরা ভাগবত বলতে শুধু রাধা কৃষ্ণ লীলা, বৃন্দাবন লীলা, চৌর্য লীলা, পুতনা মক্ষণ লীলা, সর্বশ্রেষ্ঠ রাসলীলা, এমন কত লীলাকেই বুঝি, মোটেই না। বলছে ভগবত কথাই ভাগবত কথা, ভগবত কথাই ভাগবত কথা, শুধু কৃষ্ণ কথাই ভাগবত কথা নয়। একটি কঠিন কথা বলি আজ। যদি বলা হয় আপনি তো মনে করেন ভাগবত মানে কৃষ্ণ কথা, আমি বলবো আপনি ভুল জানেন। কারণ ভাগবত মানে তো বৃন্দাবন লীলা, বৃন্দাবনে কৃষ্ণ নাই, বৃন্দাবনে কৃষ্ণই নাই। তাহলে আপনি বৃন্দাবনের কৃষ্ণ পেলেন কোথায়? বৃন্দাবনে তো ভগবানকে কেউ ভগবান জ্ঞানই করে না, ভগবান মনেই করে না। এটা দেখবেন অক্রূর সংবাদ যদি পড়েন মহানন্দীর, যদি উদ্ধব সন্দেশ পড়েন মহানন্দীর, তবে বুঝবেন যে বৃন্দাবনে কৃষ্ণই নাই, কৃষ্ণ নাম কেউ জানেই না। বৃন্দাবনে কেউ কৃষ্ণকে ভগবান মনেই করে না। কারণ কি জানেন? বৃন্দাবনে কৃষ্ণ কৃষ্ণ নয়, বৃন্দাবনে মা যশোদা, নন্দরাজ, রোহিণী দেবী আদিগণ যারা বয়স্ক, তারা কৃষ্ণ ভগবানকে ডাকে গোপাল বলে। কৃষ্ণ বলে ডাকে কি? সুবলাদি সখাগণ কৃষ্ণকে কানাই বলে ডাকে। কৃষ্ণ বলে কি? তারা দেখবেন নিজের এঁটো খাওয়ায়, খাওয়ায় না? তারা যদি ভগবান মনে করতেন তবে এঁটো খাওয়াইতে পারতেন কি? ভগবানের কাঁধে চড়ে বসে, কল্পনা করা যায়? ভগবানের কাঁধে চড়ে মা যশোদা, মা যশোদা কৃষ্ণকে কৃষ্ণ বলে মনে, ভগবান মনে করে কি? মা যশোদা কানে মালা দেয়, লাঠি দিয়ে তাড়া করে। পিতা নন্দ মহারাজ তার পাদুকা মানে জুতা তাই ভগবান দিয়ে বহন করায়। সে কি ভগবান মনে করে কি? ব্রজের সখীগণ কৃষ্ণকে কৃষ্ণ বলে ডাকে না, তারা ডাকে গোবিন্দ বলে, গোবিন্দ বলে ডাকে। একটা বারও কৃষ্ণকে ভগবান মনে করে না। কারণ কৃষ্ণ নাম কোথায় আছে জানেন? বৃন্দাবনে না, কৃষ্ণ নাম আছে দ্বারকায়, আছে মথুরায়, পরিপূর্ণ রূপে আছে কুরুক্ষেত্রে। কারণ কৃষ্ণ ভগবানের 125 বছর লীলা, তার মধ্যে 10 বছর 8 মাস বৃন্দাবনে, বাকি সময় দ্বারকায়, মথুরায়, কুরুক্ষেত্রে, 4টি ভাগে তার বিভক্ত লীলা। তাই আমরা জানি না যে বৃন্দাবনে কৃষ্ণ শব্দটি নেই। কৃষ্ণ শব্দের অর্থ হলো আকর্ষণকারী, ঐশ্বর্য আছে। কিন্তু বৃন্দাবন হলো মাধুর্য ধাম, সেখানে শুধু প্রেম আছে, ঐশ্বর্যের গন্ধ মাত্র নেই, ঐশ্বর্যের গন্ধ মাত্র নেই। যে বৃন্দাবনের ধূলিকণা পর্যন্ত কথা বলে, বৃক্ষ লতাদি পর্যন্ত জীবের সাথে খেলা করে, যদি ভাগবতের প্রথম অধ্যায়গুলো পড়েন তবে দেখবেন ব্রহ্মার কাছে গিয়ে ঋষিরা বলেছিলেন, হে ব্রহ্মদেব,
আমরা বৃন্দাবনে যেতে চাই কৃষ্ণ লীলার সঙ্গী হয়ে। বলছে আমার উপায় নেই, কারণ যে যে সেক্টরে যতজন যাওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি চলে গেছে, কেউ আমার কথা শোনেনি। শাখা রূপে পাঠাইতে চাইছিলাম 100 জন, গেছে 500 জন। সবাই কৃষ্ণের জগতের লীলা দেখতে চায়, কারণ কৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু হয় তাহারও স্বরূপ। যত লীলা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলাটি হলো নরলীলা। এই জন্য কৃষ্ণকে বলা হয় সচ্চিদানন্দ বিগ্রহ সর্বকারণের কারণম। কারণ কৃষ্ণ সমস্ত অবতারী সবার একভূত সত্তা, যার থেকে জগৎ সৃষ্ট হয়। এই জন্য বলেছিলেন অন্তত শাখা রূপে পাঠাও। ঋষিরা বলেছিলেন ব্রহ্মার কাছে। বলছে সখী রূপে পাঠাও, বলছে ভ্যাকেন্সি নাই, জায়গা নাই। বলছে বৃক্ষ রূপে পাঠাও, বলছে বাবা ওখানে আরো নাই। পাখি রূপে পাঠাও, পশু রূপে পাঠাও, কোনো জায়গা নাই। শেষে বলছে অন্তত বৃন্দাবনের ধূলিকণা হয়ে অন্তত পাঠাও, যাতে করে অন্তত কৃষ্ণ যদি হেঁটে যায় তাহলে তার চরণ স্পর্শ তো পাবো, অন্তত চরণ স্পর্শ তো পাবো, তবেও আমাদের জীবন ধন্য হবে। এই বৃন্দাবনের ধূলিকণাও কথা বলে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীমদ্ ভাগবতে, বৃন্দাবন পরিত্যজ্যং পথমেবকং ন গচ্ছামি। আমি বৃন্দাবন ছেড়ে এক পাও দূরে সরে যাই না, যেতে পারি না। কারণ বৃন্দাবনে যে ভালোবাসায় আছে, জগতের অন্য কোথাও সেই ভালোবাসা পাওয়া যায় না। এই পৃথিবীতে আমরা সবাই খাবারের কাঙাল নই, পোশাকের অর্থবিত্তের কাঙাল নই, আমরা একটা জিনিসের সবাই কাঙাল। এই জায়গাটা সবার মিল আছে, দেখবেন সেটি হলো একটু ভালোবাসার কাঙাল। ভালোবাসা পেতে চায় না কে? সবাই চায়। ভগবানও ভালোবাসার কাঙাল। আর এই ভগবানকে পেতে হলে অর্থবিত্ত সম্পত্তি ক্ষমতা দিয়ে ভগবান পাওয়া যায় না, কিন্তু একটা জিনিস দিয়ে ভগবান পাওয়া যায়, সে যোগ্যতা সবার আছে। এখানে আমরা কেউ অযোগ্য নই। অযোগ্য নিজেকে নিজে মনে করি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, যে নিজেকে পাপী বলে মনে করে সে প্রকৃত পক্ষেই পাপী। আমার পাপ কিসে? আমি অমৃতস্য পুত্রা, আমি অমৃতের সন্তান, আমার পাপ হতেই পারে না। আজকের মানুষ সৃষ্টি করছে জাত, ধর্ম জাত ভেদ তৈরি করেনি। আজকের ব্রাহ্মণ বলুন, শূদ্র বলুন, ক্ষত্রিয় বলুন, উঁচু জাত নিচু জাত বলুন না কেন, দেখবেন পূজার সময় সবারই একটা জায়গায় মিল আছে, কি সবার গোত্র বলতে হয়, হয় না? তখন কেউ বলে ভরদ্বাজ গোত্র, কেউ কাশ্যপ গোত্র, কেউ আলেমান গোত্র, বলেন না? এরা কারা চিনে দেখছেন কোনদিন? ছবিটাও তো দেখেন না। কিন্তু এই গোত্র ছাড়া পূজা বলেন, বিয়ে বলেন, শ্রাদ্ধ বলেন, কোনো কাজ হয়? তাই জানার আগ্রহ থাকা উচিত না বাবা, এরা কারা?
এরাই আপনার পূর্বজ। এই ঋষি কাশ্যপ বলেন, ভরদ্বাজ বলেন, আলেমমান বলেন, তাদেরই পরম্পরায় আপনারা এসেছেন। তাহলে আপনি তো ঋষিরই সন্তান, তাহলে আপনি নিজেকে নিচু বলে মনে করেন কেন? নিচু কি ভগবান তৈরি করে দিয়েছে, শাস্ত্র তৈরি করে দিয়েছে? আমার মতো অজ্ঞ মানুষ তৈরি করে, বিভেদ তৈরি করে নিজেকে বড় করেছে। এজন্য এত ভেদাভেদ, এত দ্বন্দ্ব, এত সংঘাত। এর একটাই কারণ, সেটা হলো অজ্ঞতা। সেটা হলো অজ্ঞতা। তাই আমি অমৃতস্য পুত্র, আমার দোষ হতেই পারে না, আমি ভুল করতেই পারি না, এই ভাবনাটাও যদি থাকে, সে ভুল করলেও আবার সঠিক পথে তার বিবেক টেনে নিয়ে আসে, সেই ক্ষমা চায়। যে অপরাধীর অপরাধ বোধ থাকে, এটা ভিতর থেকে আসে, বলে কয়ে আসে না। এই ভগবানকে পাওয়া, এজন্যই বলছি ভগবানকে পাওয়ার যোগ্যতা সবার আছে। মনে করবেন না যে আমি অনেক সাধন নাই, ভজন নাই, জপ নাই, নিষ্ঠা নাই, পূজা করি না, তিলক করি না, মালা করি না, আমি মনে হয় ভগবান পাইতাম না। না রে বাবা, আপনি তো মানুষ। ওই পশু পাখি কীট পতঙ্গ পর্যন্ত ভগবান পাওয়ার যোগ্যতা রাখে। যোগ্যতা একটাই, সেটা হলো হৃদয়ের ভালোবাসা। ভালোবাসা মনে করেন শুধু মানুষের মধ্যেই আছে? বিড়াল বিড়াল যদি আসর দেয়, দেখেন ইঞ্জেকশন করা লাগে না? নাভিতে তাও এটিএস ইঞ্জেকশন করা লাগে। তো বিড়াল যখন বিড়ালের বাচ্চাকে কামড়ে এক জায়গায় থেকে আর এক জায়গায় নিয়ে যায়, ওদের কি ইঞ্জেকশন করা লাগে? বাঘ তো মানুষ খায়, বাঘ কি বাঘের বাচ্চা খায়? ওর মধ্যেও ভালোবাসায় আছে। বলছে জগতের আমরা সবাইকে ভালোবাসা বিলাইলাম বটে, ভালোবাসা বিলাইলাম বটে, কিন্তু যেখানে দেওয়ার দরকার সেখানে তো দিলাম না, সেখানে তো দিলাম না। এই জন্য যোগ্যতা একটাই, শুধু হৃদয়ের ভালোবাসাটুকু ভগবানকে দিলে ভগবান আমার হয়। এই জন্য তিনটি ভাগবতের বিশেষ বার্তায় বলছে ভগবান আসেন, ভগবান ডাকেন, তিনি ভাবনার মধ্যে ভাবনাতীত। নেমেছে ধুলার তলহীন পতিতের ভগবান, পতিত ভগবান বারবার নিচে নেমে আসেন, জীবের দ্বারে দ্বারে গিয়ে ডাকেন, কাঁদেন, গড়াগড়ি দেয়। যাকে কল্পনা করা যায় না, তিনি আমাদের সামনে উদিত হন। সে বিগ্রহ রূপে হোক, নাম রূপে হোক, ধাম রূপে হোক, সাধুগুরু ভক্ত বৈষ্ণব রূপেই হোক, এমনকি প্রসাদ রূপেই হোক, ভগবান আসেন, ডাকেন। আমি তো বুঝি না, আমি তো বুঝি না। দেখবেন জিজ্ঞেস করলে, এই যে এত পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, অষ্টকালীন স্মরণ হচ্ছে না? আপনাদের ভাগ্যগুলো অনেক হয় না? বড় বড় সিদ্ধ মহাত্মা মহাপুরুষগণ তারা এসে ভাগবতী রস আস্বাদন করায়। যদি জিজ্ঞেস করেন, রে ভাই প্রসাদ মানে কি? বলে জানি না। প্রসাদ মানে তো খিচুড়ি, তাই না? এই পাঠের বাড়িতে খাওয়াবে না? প্রসাদ মানে তো খিচুড়ি, এই যে আপেল কমলা, তাই না? ডাহা মিথ্যা কথা, জানি না। প্রসাদ মানে আপেল কমলা খিচুড়ি হতেই পারে না। আপনি জানেন না তাই বলেন। আপনি এই বালাসুর বাজার থেকে 1 কেজি আপেল কিনলেন,
আপনি দোকানিকে বললেন 1 কেজি আপেল দাও, পকেট থেকে টাকা দিয়ে আপেলটা কিনলেন, ব্যাগ ভরে ঝুলাতে ঝুলাতে নিয়ে আসলেন আপেল। হরিসভা মন্দিরে এসে ঠাকুর মশাইকে দিলেন, এই আপেলটা ভগবানকে দিয়ে। আপনার সামনে ঠাকুর মশাই আপেলটা বটিতে কাটলো, থালাই করে ভগবানের সামনে তুলসী দিয়ে নিবেদন করল, আপনি দেখলেন চোখের সামনেই। একটু পরে কি বলেন? একটু পরে হাত পাইতে বলেন প্রসাদ দেন। ওই এখন আপেল দেন এইটা বলেন না কেন? আপেল যদি জিজ্ঞেস করে, রে ভাই কই এতক্ষণ তো দোকানে আপেল ছিলাম, রাস্তায় ছিলাম, বটিতে কাটার সময়ও ছিলাম, ভগবানের সামনে থালায়ও ছিলাম, খাচ্ছো আপেল, আর নামটা আমার পাল্টে দিলা কেন? তুমি যেমন নামটা পাল্টে দিছো, আমার কাছে অনুমতি নিচ্ছ কি? নামটা যে পাল্টে দিলেন অনুমতি নিয়েছেন কি? নামটা পাল্টে গেল কেন? এখন হয়ে যায় প্রসাদ, তাই না? এবার খান খান আবার মাথায়ও মুছছেন, আছে না? এটা একটা অশাস্ত্রীয় কাজ। এই যে প্রসাদ পেয়ে মাথায় মুছে চরণামৃত নিয়ে অশাস্ত্রীয় কাজ, জানি না, করি, করে সবাই তাই করি। প্রসাদ হলো কেন? প্রসাদ মানে হলো আপেল কমলা নয়। প্রসাদ শব্দটির অর্থ হলো অনুগ্রহ, কৃপা। বাড়িতে শত মশলা দিয়ে খিচুড়ি রান্না করেন না কেন, কিন্তু হরিসভা মন্দিরে মশলা ছাড়া খিচুড়ির যে স্বাদ আর বাড়ির খিচুড়ি থেকে এই একই স্বাদ পাওয়া যায়? পাওয়া যায় কি? অত মশলা দিলেন, ডক রক করে রান্না করলেন, তাতে স্বাদ নাই কেন? কারণ এই খিচুড়িটা ভগবানের সামনে নিবেদিত হয়েছে। ভগবানকে কিছু দিলে সেটা হয় ভোগ, ভোগের পরে ভগবান সেবা নিলে হয় প্রসাদ, কৃপা। কারণ মিন্ময় মাঝে চিন্ময় দেহ হয়ে যায় আত্মহারা। ভগবান গ্রহণ করে কিন্তু কমে না। শাস্ত্র বলছে অম্পূর্ণ মদ পূর্ণ মিদায় পূর্ণাদ পূর্ণ মধুসতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণ মেবাব অবশিষ্যতে। ভগবান গ্রহণ করার পরেও অবশেষে পূর্ণই থেকে যায়, এই জন্য কমে না। ভগবানের দেওয়া জিনিস কখনো কমে না। আমরা খাইলে কমে, ভগবান খাইলে আরো বাড়ে। দেখবেন অল্প খাইলে পেট ভরে যায়, তাই না? আর ঘরে যতই খান আর একটু চাই। কি করছে দেখুন, ভগবানকে নিবেদন করার পরে, গ্রহণ করার পরে ভোগ হলো কি? প্রসাদ। ভক্ত পেলে হয় মহাপ্রসাদ। ভক্ত ভুক্ত শেষ যা থাকে তাকে বলে মহাপ্রসাদ। আনন্দটা কোথায় গিয়ে থামলো জানেন? এগুলো শুধু মুখের কথা নয়, শাস্ত্র কথা নয়, বাস্তব দৃষ্টান্তের কথা, কল্পনাও করা যাবে না। মহাপ্রভুকে একটু আগে ডাকলেন না দাদারা, দেখছেন না? এই ডাকাডাকির মধ্যে স্বরগোস্বামীবাদ আছে। মহাপ্রভুর যত 64 মহন্ত আছে তাদের মধ্যে সবচেয়ে টাকা পয়সায় বড় লোককে জানে, সবচেয়ে বড় লোক মানে জগতের দৃষ্টিতে সেটা হলো রঘুনাথ দাস গোস্বামী। তৎকালীন সময়ে বার্ষিক আয় 13 লক্ষ টাকা, কল্পনা করতে পারেন? আর সেই লোক সব ত্যাগ করে প্রথমে বৃন্দাবনে ভজন করলেন, নবদ্বীপে করলেন, শেষের বেলায় পুরী জগন্নাথ মন্দিরে সারাদিন ভজন করে। প্রসাদ পাওয়ার সময় নাই। ভজন কাকে বলে? সারাদিন ভজন করে, দিনান্তে ওই ভক্তরা আনন্দ বাজারে জগন্নাথের প্রসাদ পাওয়ার পরে যা অবশিষ্ট থাকে ড্রেনে ফেলে দেয়। ওই ড্রেনের পচা বাসি গলা প্রসাদ ধুয়ে ধুয়ে তারপরে রঘুনাথ সেবা নেয়। কল্পনা করা যায়?
ওই সেবা নেয় অনেকদিন এভাবে চললেন। একদিন মহাপ্রভু এসে হাতখানা জড়িয়ে ধরে বলছে, রঘুনাথ, প্রতিদিন অমৃত খাও, আমায় তো দাও না। রঘুনাথ দাস বলছে, মহাপ্রভু, এই ড্রেনের পচা গলা জিনিস কি তোমায় দেওয়া যায়? মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীর হাত থেকে জোর করে কেড়ে নিয়ে সেবা নিচ্ছে, বলছে, তোমার মতো শুদ্ধ ভক্ত যদি পেতে পারে, তবে আমি কেন পেতে পারি না? এ হলো মহাপ্রসাদ। ভগবান শ্রীকৃষ্ণ সখাদের এটো ফল খেয়েছিলেন না? বলছে, যেখানে এটো হয় ওটাতেই স্বাদ বেশি হয়। কারণ ভক্তের উচ্ছিষ্ট, তাতে যদি হয় মনোনিবিষ্ট, তাতে হয় প্রেমেরও উদয়। আমরা পেতে চাই, তো কোথায় গেলে পাওয়া যায় তা তো বাবা জানি না। এজন্য ভগবান পাওয়া সহজ, যদি হৃদয়ের ভালোবাসাটুকু শুধু তাকে দেওয়া যায়। আমি বলতেই পারি, বলিও, ভাইরে, আমি তো সংসারী মানুষ, কত কাজ করি, এরপরে আর ভগবান ডাকার সময় হয় না। তোমাদের মতো কি আর আমি পারি? এগুলো হলো অজুহাতের কথা, আসল কথা এটা না। আমি করব না, এটা সরাসরি বলাই যায়, কিন্তু আমি ঘুরাইয়া বলি, আমার দ্বারা ওই তো না, আমি পারি না। একেবারে নাটক, সিনেমা, দিলারা জামান সব ফেল হয়ে যায়, তাই না? চাওনাজ খুশি, এগুলো সব আমাদের কাছে ফেল। তখন এমন একটা অভিনয় করি না, কিন্তু দোকানে নিয়ে যান ভালো শাড়িটা, ভালো কাপড়টা, সোনার গয়না কেনার সময় তখন আর অভিনয় না, দিবা না কেন? তখন প্রেসার ক্রিয়েট করি, তখন আমরা সেই একেবারে সিংহ বিক্রমে অগ্নিকন্যা হই, তাই না? কিন্তু ভজন করতে বললে তখন আমার দ্বারা হয় না। এই জন্য সংসারী জীব আমি, এসব কথা বলতে নেই। এসব সংসার ছাড়া কে? দেখ, সুন্দর একটি ছোট্ট একটি দৃষ্টান্ত বলি। দুই বন্ধু অনেক দিন ধরে পরিকল্পনা করে, মনে করেন কক্সবাজার গেছে। কক্সবাজার গেছেন না? বা কুয়াকাটা গেছেন? তো যান নাই এমন লোক আছেন না? কেউ যায় না। এসব এলাকার মানুষ মনে হয় যায় না কক্সবাজার দেখতে। আচ্ছা, যারা যান না, আমার সাথে কালকে চলেন, আমি নিয়ে যাবো। দুই বন্ধু মিলে কক্সবাজার গেছে, ভালো। এখন গিয়ে দুজনে মিলে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে। এক বন্ধু তাড়াতাড়ি, দেখবেন ওখানে গেলে সবাই হলিউড বলিউডের নায়ক নায়িকা হয়ে যায়, তাই না? তখন শর্ট প্যান্ট, শর্ট ড্রেস, মানে কল্পনার বাইরে হয়ে যায়। তখন আর আমরা আমাদের মধ্যে থাকি না। ওই তাড়াতাড়ি করে কোন রকমের ব্যাগটা হোটেলে রেখেই জলের মধ্যে ঝাঁপায়ে পড়ছে এক বন্ধু। আর এক বন্ধু তীরে দাঁড়িয়ে আছে, জলের মধ্যে হাবুডুবু খাওয়া বন্ধু বলছে, বন্ধু আয় না, দুজন একসাথে স্নান করি, কত মজা, জলের ঢেউ আর ঢেউ। যারা গেছেন দেখবে, যারা আমি গেছি ভাই, কত ঢেউ আর ঢেউ, কি আনন্দ আর আনন্দ, তাই না? বলছে আয় না। তীরের বন্ধু বলছে, না না, আমার ওই ঢেউয়ে বড় ভয়, যদি ভাষায় নিয়ে যায় ভয়। বলছে, হয় না, এমন দিন আর সব সময় হবে না। বলছে, না, আমি অপেক্ষা করছি, ওই ঢেউ যখন থামবে তখন আমি সমুদ্রে গিয়ে ডুব দিব। জলের বন্ধু বলছে, জল দেখো বন্ধু রে, এই সমুদ্রের ঢেউ কোনোদিন থামবে না, আর তোমার সমুদ্রে স্নান করাও হবে না। এই সংসারে
এরকম সুখ দুঃখের আনন্দের ঢেউ থাকবে, তার মধ্যেই যতটুকু ধর্ম করে নেওয়া যায়। কারণ আচার্য বলছে, যে যত জলে নামে সে তত জলে ভিজে, যে নামে না সে ভিজেও না। যে যতটুকু ধর্ম করতে পারবে তার ততটুকুই লাভ হবে, করবেন না পুরাটাই লস, পুরাটাই লস। তাই সংসারে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, তার মধ্যেও ধর্ম করতে হবে। আমরা দুঃখ থেকে ভয় করি কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ওই কবিতা পড়েননি? মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। পড়ি নাই মনে হয়, পড়লে জানতাম যে দুঃখ থেকে ভয় করার কিছু নাই, দুঃখের পরেই শান্তি আসে, অন্ধকারের পরেই আলো আসে। যে যত ধৈর্য ধরতে পারে ভগবান তার কাছে তত দ্রুত আসে। এজন্য বলছিলাম ভাগবতের মূল কথা কি জানি না, কারণ ভাগবতের সূত্রগুলো তো জানা নেই, তাই খালি লীলা পড়ি, লীলার হৃদয়ে গাঁথে না। ভাগবতের একটি সূত্রের কথা বলি, কি সুন্দর করে বলছে। দেখুন, আমরা কেউ কি দুঃখ চাই? চাই কি? সবাই তো সুখ চাই না। ভাগবত কিন্তু উল্টো কথা বলে। ভাগবত আপনারা যা শুনেন সব উল্টো কথা, জানেন না তো। কারণ পড়াশোনা যদি না থাকে আমার মতো, তাহলে কি হয়? এই এখান থেকে পাঠক যা বলে তাতেই আমরা মাথা নাড়ি, কিন্তু জানলে বুঝলাম যে না ভাই, উল্টো কথা সব। ভাগবত বলছে দুঃখ সহ্য করার শক্তি যার যত বেশি, ভগবত প্রাপ্তির সম্ভাবনাও তার তত বেশি। দুঃখ তো চাই না, আর ভাগবত বলছে দুঃখ সইতে পারলেই ভগবানকে পাবে। কেমন? ভাগবত হলো 12টি স্কন্ধ, মানে 12টি ভাগ। তার মধ্যে 10ম স্কন্ধে গিয়ে বৃন্দাবনের লীলা, 9ম স্কন্ধ পর্যন্ত ভক্ত চরিত কথা, ধ্রুব, অম্বরীশ, প্রহ্লাদ মহারাজ, দশাবতার, সৃষ্টি তত্ত্ব এসব বলা। ভগবান বলছে আগে আমাকে নয়, আগে আমার ভক্তের দিকে তাকা। দেখো কত কোটির ত্যাগ তিতিক্ষা দুঃখ জ্বালা সহ্য করে, তবু আমার চরণ ছাড়া হয় না। যদি সহ্য করতে পারো তবে তুমি আমায় পেতে পারো। আপনারা জানেন না প্রহ্লাদ মহারাজকে অগ্নিকুণ্ডে ফেলেছিলেন না, মত্ত হস্তির মধ্যে ফেলেছিলেন না, তবুও সে শ্রীহরির চরণে ছিলেন। ধ্রুব মহারাজ মাত্র 30 দিনের সাধনায় ভগবান পেয়েছিলেন। মাত্র 5 বছর বয়সে গভীর জঙ্গল হিংস্র বন্য প্রাণীর মধ্যে থেকে ভগবানকে স্মরণ করে ভগবান পেয়েছিলেন না। আর আমি সুখে থাকতে চাই, আরামে ভালো মন্দ খেতে চাই, পড়তে চাই, আর কই ভগবান এই ছিল আমার কপালে। দুঃখ তো আর ভগবান দেয়নি, আমি তাকে নিমন্ত্রণ করে এনেছি। আমি এইখানে মন্দিরের খিচুড়ি পাইলাম আর পেট ভরে নাক সমান খাইলাম। এখন বাড়িতে যাইতে আমার কষ্ট লাগে, সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়। তা দুঃখ কি ভগবান কইছে 3 তালা খাইতে মারে? কি প্রসাদ তো কিঞ্চিত হলেই কৃপা সম্পদ খাইছি আমি, আর বলবো দোষ দিব ভগবানের? হয় এই জন্য বলছে, দেখুন কত সুন্দর কথা বলছে, পাপ করবা রাশি রাশি, ভোগ করবে কি মাসি পিসি। পাপও তুমি করবা, ভোগও তুমি করবা, অন্য কেউ করতো না।
অন্য কেউ করার কোনো সুযোগ না। এই জন্য ভাগবত বলছে দুঃখ সহ্য করার শক্তি যার যত বেশি, ভগবত প্রাপ্তির সম্ভাবনাও তার তত বেশি। কেমন? ভগবানকে পেয়েছিলেন মা দেবকী, তাই না? জানেন তো কংসের ঘরে ভগবান আবির্ভূত হয়েছিল, জানেন কি আপনারা? আমি একটা প্রশ্ন করব, উত্তর দিবে? ভাগবত পাঠ তো শুনেনি, আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দিবে? সত্যি করে দিবেন তো, নাকি এখানেও মিথ্যে কথা বলবেন? কি সত্যি কথা বলবেন কি? আপনারা ভগবান দেখছেন কি কোনোদিন? কথা কয় না। এরা কি মুখ খুলে না? মনে হয় প্রসাদ পাওয়া ছাড়া এরা মুখ খুলে না। কি ভগবান দেখছেন কি? সত্য বলতেও কার্পণ্যতা হয়। সত্যকে সত্যের মতো বলুন না, মিথ্যা বলতে বলতে আমার সত্য বলতেও ভয় লাগে, তাই না? কি ভগবান দেখছেন কি? দেখছেন। মিথ্যা কথা কিভাবে বলেন? চিৎকার দিয়ে। মিথ্যা কথাটা চিৎকার দিয়ে দৃঢ়তার সহিত বিশ্বাস নিয়ে বলছেন আমি ভগবান দেখিনি, বলছেন না? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি প্রতিদিন ভগবানকে দেখেন, কিন্তু আপনার বিশ্বাস নাই, তাই আপনি ভগবানকে কৃপা উপলব্ধি করেন না। আপনার বাড়িতে রাধা গোবিন্দ নিতাই গৌরের বিগ্রহ আছে না? চিত্রপট রূপে আছে না? এই মন্দিরে এসে ভগবান রাধা গোবিন্দকে প্রণাম করছেন না? ওটা কি ভগবান নয়? ও আপনার সাথে আমার মতো হাঁটে না, কথা কয় না, এই জন্য মনে করলেন ওটা ভগবান না, তাই না? ওটাও ভগবান। আপনি প্রতিদিন প্রতি মুহূর্ত তাকে দেখছেন, প্রণাম করছেন, পাদ্যার্ঘ্য নিবেদন করছেন। যদি এই ভাবটুকু থাকে তাহলে ভগবান আপনার, ভগবান আপনার। অন্ধকবি সুরদাস বলছে আমি ভগবানকে দেখি না, তাতে কি? তাতে আমার কোনো দুঃখ নেই, ভগবান তো আমায় প্রতি মুহূর্তে দেখে, এটাই আমার সার্থকতা। কি ভগবান আমায় দেখছে না? আমি তাকে দেখি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু ভগবান তো আমায় দেখে। এজন্য দেখবেন মা দেবকী যিনি ভগবানকে পেয়েছিলেন, মা দেবকী বলছো জগৎবাসী ভগবান পেতে চাও, আপনারা কথা বলাটা একটু বন্ধ করবে। চতুর্দিকে এমন করে কথা হয় না, আসল কথার খেই হারিয়ে যায়। ট্রেন লাইনে একবার ব্রেক ফেল করলো, ওখানে নিয়ে আসা কিন্তু কঠিন কাজ। তবু আপনারা সামনের এরা মরমে ভক্ত, তাই বলতে ভালো লাগে। বলছে দেখুন দেবকী মা বলছে জগৎবাসী ভগবান পেতে চাও, আগে আমার দিকে তাকাও, তবে তুমি ভগবান পাবে। একটা একটা করে 6টা সন্তানকে আমারই চোখের সামনে আমারই ভাই কংস দেয়ালের সাথে পিষতে মেরেছে। একটা সন্তান মারা গেলে বাবা মা পাগল হয় না? আর মা দেবকীর চোখের সামনে 6টা সন্তানকে পিষতে মেরেছে। সপ্তম সন্তান সংকর্ষণ শক্তির দ্বারা চলে গেছে রোহিণীর গর্ভে, জানেও না ছেলে না মেয়ে, দেখেও নি। অষ্টম গর্ভে এসেছে ভগবান, তাও আবির্ভাবের দিনই চলে গেছে যমুনা পার হয়ে ওপারে যশোদার কোলে, যশোদা নন্দন রূপে লালিত পালিত হয়েছে। একদিন কোলে নিয়ে আদর করতে পারেনি, এত দুঃখ সহ্য করেছি, তারপরে আমি ভগবানের মা হয়েছি। রাধারানী বলছে জগৎবাসী ভগবান পেতে চাও,
কৃষ্ণ 10 বছর 8 মাস বয়সে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছি। কাল আসবে বলে কাল আর ফিরে আসেনি। প্রতিদিন প্রতীক্ষার প্রহর বলেছি, ওই বুঝি গোবিন্দ আসে, ওই বুঝি তার বাঁশি বাজে। সারাটা জীবন হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কেঁদেছি। তুমি কপটা চোখের জল ফেলেছ যে গোবিন্দ পাবে। কি কাঁদি? কি জগতে ছেলের জন্য কাঁদি, মেয়ের জন্য কাঁদি, অর্থের জন্য কাঁদি, সম্পত্তির জন্য কাঁদি, তো গোবিন্দ বলে কাঁদি কজনে? মা শশী দেবী, মহাপ্রভুর মা, নাম তো জানেন মনে হয়। মা শশী দেবী বলছে, জগৎবাসী ভগবান পেতে চাও, আমার দিকে তাকাও। একটা একটা করে 8টা সন্তান মারা গেছে। নবম সন্তান বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চলে গেছে। 10ম সন্তান শ্রীমান মহাপ্রভু মাত্র 24 বছর বয়সে একটা একটা করে 2টো বিয়ে করিয়েছি, যাতে সংসারী হয়, কাছে থাকে। সেও 24 বছর বয়সে রাতের অন্ধকারে চলে গেছে। বলছে 10টা সন্তানের জননী আমি, মৃত্যুকালে একটা সন্তানেরও মুখ দেখতে পারিনি, এত বিরহ সহ্য করেছি, তারপরে আমি ভগবানের মা হয়েছি। কি আমি আপনি কজনে কতটুকু দুঃখ সহ্য করি? এদের দুঃখের কাছে আমার দুঃখ টিকে? টিকে? সামনে পাশাপাশি দাঁড় করায় দেখেন টিকে কিনা। আর একজনের কথা বলি, যার কথা সহজে সবাই বলে না, আবার এড়াইয়া যায়। এখানে তো দেখা যাচ্ছে বাবাদের সে মায়েরাও অনেক, তাই বলি শুনবেন। মায়েরা কথা কয় না। আপনাদের এই ভাগ্যকুলের মানুষ আমার গাঁওবাসী কথা কইতে জানে না, এমনি কথা কয়, এমনি কথা কয়। কিন্তু ভগবানের কাছে আসলে ভগবান খাইছ, ঘুমাইছিলাম, মানে যা বলে চুপ, মানে কথা কয় না। যদি কইলেই ফাইসা যায়, ধরা পড়ে যায়, তাই কথা কয় না। কি মায়েরা শুনবেন কি? একজনের কথা বলি, কারণ বর্তমান সময়ে তার আদর্শ শিক্ষা আমাদের জন্য খুব বেশি জানা দরকার। আমরা ভুলে গেছি, যার জন্য আমাদের আজ পরিবারে পরিবারে মানুষে মানুষে আজকের এত দ্বন্দ্ব, সংঘাত, হানাহানি। তিনি হলেন বিষ্ণুপ্রিয়া দেবী। তার ত্যাগের কাছে রাধারানীর ত্যাগ টিকে না। মাত্র 14 বছরের বালিকা, বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার কয়েকদিন পরেই মহাপ্রভু চলে গেছে সন্ন্যাসী হয়ে। সন্ন্যাসী হয়ে চলে গেছে। বিয়ের পরে যদি স্বামী মারাও যায়, যদি একটা সন্তান থাকে, তাকে কোলে নিয়ে বাকিটা জীবন বেঁচে থাকে না? বিষ্ণুপ্রিয়ার তাকি আছে। বাড়ির মধ্যে বৃদ্ধ 60 বছরের মা শশী, বুঝেন তাহলে কি জ্বালা। মহাপ্রভু চলে গেছে, বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের মধ্যে। দেখুন, কয়েকদিন পরে মহাপ্রভুকে নিয়ে এসেছিলেন নিত্যানন্দ চাঁদ পদ ভুলিয়ে শান্তিপুরে অদ্বৈত গৃহে। মা শশী দেবী একদিন ডেকে বলছে, বিষ্ণুপ্রিয়া, কথাগুলো শুনবেন হৃদয় দিয়ে। মা শশী দেবী ডাকছে, বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভু এসেছে শান্তিপুরে, চলো দুজনে মিলে গিয়ে যাই, গিয়ে বুঝিয়ে সুঝিয়ে মহাপ্রভুকে বাড়ির ছেলে বাড়ি নিয়ে আসি। বলাটা কি অন্যায়? এটা কি অন্যায় বলছে মা? কিছুক্ষণ চুপ থেকে বিষ্ণুপ্রিয়া বলছে, মা আপনি যান, আমি যাব না।
বলছে কেন, তোমার কি স্বামী সোহাগিনী হতে ইচ্ছে করে না? বিয়ে হওয়ার কয়েকদিন পরে চলে গেছে, স্বামীর স্নেহ প্রীতি ভালোবাসা প্রেম কোনোটাই তো তুমি পাওনি, তোমার কপালে জুটেনি, অভাগিনী তুমি, তুমি কি চাও না? বিষ্ণুপ্রিয়া সেদিন কি বলেছিলেন জানে? ওমা, এ জগতের এমন মা পাওয়া খুব কঠিন। বলছে মা শশী দেবী শুনুন, আগে জানতাম মহাপ্রভু আমার একার স্বামী, আর এখন জানি মহাপ্রভু শুধু আমার একার স্বামী নয়, সে যে জগতের স্বামী। মহাপ্রভু এসেছে জগতে হরে নাম প্রচার করতে, গঙ্গা প্রয়াগ যমুনা নারিল ডুবাইতে, মহাপ্রভু ডুবাইলেন কৃষ্ণ প্রেমের বন্যাতে। আজ যদি আমি মহাপ্রভুকে ডেকে নিয়ে আসি, তাহলে আমি একা স্বামী সুখ ভোগ করব, কিন্তু জগৎ তো অন্ধকারে থাকবে, জগৎ তো উদ্ধার হবে না। এই জগতের কাছে আমি স্বার্থপর হতে পারি না। তাই যত দুঃখ আমার হোক, তবুও জগৎ মহাপ্রভুর দেওয়া নাম প্রেমে উদ্ধার হোক। আমরা এমনটা চাই কি? এমনটা চাই? বিয়ে হওয়ার পরে কয়দিন পরেই বলে তুমি আর আমি, বাকি সব বাদ, মাইনাস করো। আছে না জগতে? বলছে বাকি সব মাইনাস করো, ওইগুলার রান্না করতে পারবো না, দেখভাল তো দূরের কথা। আছে না জগতে? বিষ্ণুপ্রিয়া দেবীর কাছ থেকে শিখে নিন। এই জন্য বলছি ভালো করে শুনুন, শিখে নিয়ে। বিষ্ণুপ্রিয়া দেবীর এমন উক্তির পরে মা শশী দেবী চলে গেলে, কি আর বলবে? বলার কিছু আছে? কয়েকদিন পরে আবার একটা ঘটনা। মহাপ্রভু জানেন, মহাপ্রভু সন্ন্যাসী হওয়ার পরে বিষ্ণুপ্রিয়ার সাথে আর কোনোদিন তারা দেখা হয়নি, কোনোদিন দেখা হয়নি। কিছুদিন পরে মহাপ্রভু আবার আসছে নবদ্বীপে, সপার্শ্বদ কীর্তন করে যাচ্ছে শশী অঙ্গন সামনে দিয়ে। আমারও মা শশী দেবী ডাকলেন, জানে যে বের হবে না, যাবে না, তবুও ডাকলেন, কিন্তু গেলেন না। মা শশী দেবী চলে গেলেন। বিষ্ণুপ্রিয়া দেবী যখন একেবারে বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আর থাকতে পারলেন না, ছুটে চলে গেলেন মহাপ্রভুর কাছে। মুখ দর্শন করেনি, সন্ন্যাসীর নারী মুখ দর্শন করতে নাই, দর্শন করেনি, কারণ স্বামীর ধর্মে ব্যাঘাত হবে, তা মা বিষ্ণুপ্রিয়া চাইনি। আমরা কি চাই? আমরা আরো টেনে ধরি, তাই না? বলছে আমার মুখ দেখলে যদি তোমার ধর্ম নষ্ট হয়, দরকার নাই আমার মুখের দিকে তাকানো। গিয়ে সোজা গিয়ে মহাপ্রভুর চরণে বললেন, প্রণাম নিবেদন করে বলেন, মহাপ্রভু আমি কিছু চাইনি, কোনোদিন কিছু চাইব না, একটা প্রশ্নের উত্তর শুধু চাই। মনে মনে বলছে, এ জগতে সদাবার একটি ধর্ম আছে, বিধবার একটি ধর্ম আছে, আমার ধর্ম কি? যে নারী জানে যে তার স্বামী মারা গেছে, তার একটা ধর্ম আছে না? সে জানে আর কোনোদিন দেখা হবে না। যে নারীর স্বামী বিদেশে আছে, তার একটা ধর্ম আছে, সে জানে আজ বা কাল তার সাথে দেখা হবে। বিষ্ণুপ্রিয়া জানে আমার স্বামী মারা যায়নি, বিদেশেও যায়নি, আশেপাশেই আছে, কিন্তু কোনোদিন তার সাথে দেখা হবে না। মহাপ্রভু কোনো উত্তর দেয়নি, চলে গেছে। বিষ্ণুপ্রিয়া দেবী কেঁদে কেঁদে বুক বাসিয়ে বলছে, মহাপ্রভু একটা প্রশ্নের উত্তর চাইলাম, তাও তুমি দিলে না, তাও তুমি দিলে না।
হঠাৎ করে দেখলেন মহাপ্রভুর পাদুকা যুগল তার সামনে। পাদুকা যুগলকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, মহাপ্রভু, এর সে বড় উত্তর আমি চাইনি। পাদুকা যুগল, পাদুকা যুগল বুঝেন তো, মানে জুতো, চিনি তো, স্বামীর পাদুকা যুগল কি করছে জানেন? বাড়িতে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে এসে ঠাকুর আসনের আসন পেতে তার মধ্যে বসিয়েছে। কিভাবে ভজন করে দেখুন, কিভাবে ভজন করে দেখুন। সারাটা দিন গভীর রাতের বেলা কারো মুখ দেখে না। মহাপ্রভু চলে যাওয়ার পরে কারো মুখ দেখায় না, কারণ নিজেকে অপরাধী মনে করে যে আমার জন্য মনে হয় মহাপ্রভু সন্ন্যাসী হয়েছে, তাই নিজেকে অপরাধী মনে করে জগতের কাউকে মুখ দেখায় না। খুব গভীর রাতের বেলা গঙ্গায় স্নান করে ওই ভিজা কাপড়ে এসে বসে পাদুকা যুগলের সামনে। দুটো হাড়ি নেয়, একটা হাড়িতে কতগুলো আতবর্ণ নেয়, আর একটি হাড়িতে খালি। একা ওই ভিজা কাপড়ে বসে এক একটা অন্ন হাতে নিয়ে বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে বলে ওই খালি হাড়িতে এক একটা চাল জমা করে। সকাল থেকে সন্ধ্যা অবধি এই একটাই তার সাধনা। সন্ধ্যাবেলা যে কয়টা চাল ওই খালি হাড়িতে জমা হয়, সে কয়টা চাল সিদ্ধ করে ওই পাদুকা যুগলের সামনে ভোগ দিয়ে তারপরে প্রসাদ পায়। কল্পনা করা যায়? বিষ্ণুপ্রিয়ার সখীগণ বলছে, ওরে বিষ্ণুপ্রিয়া, তুই তো মরে যাবি, তুই তো মরে যাবি, সারাদিন ভিজা কাপড়ে থাকিস, অসুস্থ হয়ে মরে যাবি। বিষ্ণুপ্রিয়া কি বলছে জানেন? সখীরে, মরব না। যদি মরতাম, যেদিন মহাপ্রভু আমায় ছেড়ে চলে গেছে সেদিনই মরে যেতাম। যখন সেদিনই মরিনি, তাহলে এত সহজে মরব না। সখীগণ বলছে, ওই কয়টা চাল সিদ্ধ করে সেবা নিস, তুই তো মরে যাবি। বিষ্ণুপ্রিয়া বলছে, সখীরে, মরব না। আমার দ্বারাও মনে হয় মহাপ্রভুর কোন কার্য আছে, তাই জীবিত রেখেছে। যদি মরতামি, আমার আগে তো মহাপ্রভু লক্ষ্মী প্রিয়াকে নিয়ে এসেছিলেন। মহাপ্রভু শুধু নবদ্বীপ থেকে বাংলাদেশে এসেছিলেন বলে বিরহ সহ্য করতে না পেরে লক্ষ্মী প্রিয়া তো দেহান্তরিত হয়েছিলেন। কয়েকদিনের বিরহতেই লক্ষ্মী প্রিয়া চলে গেছে। তাহলে আমি যেহেতু মরিনি, তার মানে আমার দ্বারা মহাপ্রভুর কোন কার্য আছে। সখীগণ বলছে, ওরে বিষ্ণুপ্রিয়া, তুই তো মরে যাবি। মানুষ দুঃখে পড়লে যদি কিছুক্ষণ কান্না করে তাহলে মন হালকা হয় না? বিষ্ণুপ্রিয়া কাঁদতেও পারে না, বিষ্ণুপ্রিয়া কাঁদতেও পারে না। কাঁদে কি হবে জানেন? দরজা আটকিয়ে মুখের মধ্যে কাপড় গুলে তারপরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদি। সখীগণ বলছে, এটা কেন? বলছে, সখীরে, বুঝবি না, আমি যেমন স্বামী হারা, আমার বাড়িতে মা শশী দেবী আছে, সেও তো সন্তান হারা। আজ আমি যদি কাঁদি, সেই কান্নার ধ্বনি মা শশী দেবীর কানে পৌঁছায়, তাহলে তার কান্নার বাঁধ ভেঙে যাবে, তাকে আর বাঁচিয়ে রাখা যাবে না, তাই আমি কাঁদি না। কত কঠিন ত্যাগ, কল্পনা করা যায়? আমরা এ জগতের মানুষের সম্পূর্ণ বিপরীত। শাশুড়ি মা ওটা বাতিলের কথা, নিজের মা মা, তাই না? আবার এখন বর্তমানে উল্টো আছে, বিশেষ করে দাদারা আবার শাশুড়িকে ভালোবাসে, নিজের মায়ের আবার
আপনারা না ভাই, আমি কিন্তু আপনাদের দোষ দেইনি কোনো, দিছি আছে জগতে, তাই না? জগতে আছে না? এমন আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় নাই ভাই। এই জন্য দেখবেন এই শিক্ষাগুলো আমাদের গ্রহণ করা উচিত। আমরা কি করলাম? এই জন্য সাধন ভজন যদি না থাকে তাহলে ভগবানকে পাবো কিভাবে? ভগবানকে পেতে চাই, কিন্তু ভগবানের জন্য তো কিছু করতে তো চাই না। এই জন্য শাস্ত্র বলছে ভজন করলে ভোজন মিলে, ভজন করলে ভোজন মিলে, ভোজন করলে ভজন মিলে না। কেমন কথা? ভোজন যদি করি, যদি পেট ভরে খাই তাহলে শুয়ে থাকতে হবে, তাই না? বলছে আর ভজন হবে না। কিন্তু ভজন যদি করে কেউ তাহলে ভগবান তার জন্য খাবার প্রসাদ রেডি করে দেয়। মীরাবাইয়ের নাম শুনছেন তো? নাম শুনছেন তো মীরাবাই, মীরার ভজন। মীরাবাই বৃন্দাবন গেছে, প্রতিজ্ঞা করেছে আমি যে বৃন্দাবনে আসলাম, বৃন্দাবনে নাকি কৃষ্ণ থাকে, আমি বৃন্দাবনে আসছি কাউকে বলতাম না, দেখি আসলে কৃষ্ণ আছে কিনা। কি করছে জানেন? বৃন্দাবনে গিয়ে 3 দিন ধরে রাধাকুণ্ডের তীরে বসে আছে, কাউকে কিছু বলে না। ভজন কাকে বলে? আমি ভজন প্রসঙ্গ বলছি, একটা নয় কয়েকটা দৃষ্টান্ত দেব, যদি আপনারা ধৈর্য যদি না হয়। বলছি বৃন্দাবনে 3 দিন ধরে আছে অনাহারে, কাউকে কিছু বলে না। একটি ছোট্ট 7-8 বছরের বালক ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে ঢেরা পিটিয়ে বলছে, ও ব্রজবাসী ভাইয়েরা, মায়েরা, বাবারা, ওই রাধাকুণ্ডের তীরে মীরাবাই এসেছে, সে 3 দিন ধরে কিছু খায়নি, তোমরা যদি তাকে কিছু প্রসাদ দাও তাহলে তোমাদের কৃষ্ণ কৃপা হবে। এই কথা যদি কেউ সেবা নিলেই কৃষ্ণ কৃপা পাবো আমরা। মীরা বলছে, হে ব্রজবাসী, তোমরা জানলে কিভাবে আমি এখানে এসেছি? কই আমি তো কাউকে বলিনি, আমি তো কাউকে বলিনি। বলছে কই একটা ছোট্ট বালক 7-8 বছরের, সে তো সবার দ্বারে দ্বারে গিয়ে বলে এসেছে তুমি এসেছো। আর কেউ বুঝুক আর না বুঝুক, ভজনশীল মীরা তো বুঝেছে। মীরা একান্তে হেসে হেসে বলছে, ওরে কানাই রে, ওরে কানাই চতুর চূড়ামণি, আমি ক্ষুধার্ত, তাই তুমি নিজে ভক্তের দ্বারে দ্বারে আমার জন্য ভিক্ষা করেছ, যাতে করে আমি সেবা নিতে পারি। যদি ভজন করা যায় তাহলে ভগবান ভোজন মিলিয়ে দেয়। আমরা আমাদের সংক্ষিপ্ত সময় দেই, তার কিয়দংশ পরিমাণও আমরা ভজন করার প্রতি সময় দেই না। কুণ্ডের তীরেই ভজন করতেন স্বরূপ দামোদর রায়, রামানন্দাদিগণ, রূপ গোস্বামী পাদগণ, সনাতন গোস্বামীগণ। এই রঘুনাথ দাস গোস্বামীর কথা বলেছিলাম না? রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডে কিভাবে ভজন করতে জানে? ভজন করলে কি হয় কল্পনার বাইরে। সারাদিন ভজন করে। বৃন্দাবনে যারা গেছেন দেখবেন প্রচন্ড গরম, এই শীতের সময় প্রচন্ড শীত, থাকা যায় না। অনেকেই চলে আসে নবদ্বীপে, কারণ প্রচন্ড ঠান্ডা, আবার প্রচন্ড গরম। রাধাকুণ্ডের তীরে বসে প্রচন্ড গরম, ওখানে বসে ভজন করে। সনাতন গোস্বামীপাদ অনেকদিন ধরে অবলোকন করে যে রঘুনাথ কিভাবে ভজন করে। ভজন করছে, একদিন সনাতন গোস্বামী রঘুনাথকে ডেকে বলছে, রঘুনাথ, তুমি কি রাধা রানীর ভজন করো নাকি রাধা গোবিন্দ তোমার ভজন করে?
তুমি কি সেবা করতে আসছো না সেবা নিতে আসছো বলো তো? এটাও কেমন কথা? রঘুনাথ দাস গোস্বামী বলছে, গোস্বামী যে আপনি আমাকে এমন কথা বললেন কেন? আমি কি কোনো অপরাধ করেছি, কোনো অন্যায় করেছি? বলছে তুমি কি কিছু দেখোনি, তুমি কি কিছু জানো না? বলছে না তো। বলছে তবে শোনো, তুমি দিনের বেলা প্রচন্ড রোদের মধ্যে যখন ভজন করো তখনও আমি দেখি, রাতের বেলা যখন ভজন করো আমি তখনও দেখি। তুমি রাতে যখন ভজন করো এই রাধাকুণ্ডের জঙ্গল থেকে, বৃন্দাবনের জঙ্গল থেকে অনেক হিংস্র পশুগুলো এই রাধাকুণ্ডের জল পান করতে আসে, কখনো সিংহ কখনো বাঘ আদিগণ আসে। ভগবান শ্রীকৃষ্ণ তুমি ভজন করো বলে তোমার পাশে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, যাতে করে ওই বনের পশুরা তোমার ক্ষতি না করে। বলছে দিনের বেলা যখন তুমি ভজন করো প্রচন্ড রোদ, আমি দূর থেকে দেখি স্বয়ং বিষভানু রাধা রানী তিনি এসে তার নিজ অঞ্চল খানা দিয়ে তোমায় ছায়া দিয়ে থাকি, ছায়া দিয়ে থাকে যাতে তোমার অঙ্গে কষ্ট না লাগে। দিনে একজন পাহারা দেয়, রাতে আর একজন পাহারা দেয়। তুমি কি সেবা করো নাকি সেবা নাও? রঘুনাথ দাস গোস্বামী বলছে, গোস্বামীজি এসব তো আমি জানি না, আমি তো ভজনে ডুবে থাকি, ভজনে ডুবে থাকি। যদি কেউ ভজন করে ভক্তবৃন্দ, তাহলে ভগবানের কাছে যাওয়া লাগে না, ভজনের কারণে ভগবান তার কাছে সে করুণা করেন, কৃপা করেন। ভজনের এত শক্তি, এত কৃপা কল্পনার বাইরে। দেখবেন এই যে নামযজ্ঞ হয় না, কার বাড়িতে শুরু হয়েছে জানেন? প্রথম নামযজ্ঞ, এই যে নামযজ্ঞ হবে এখানে কামারগাঁও হরিসভা মন্দিরে, অন্যান্য জায়গায় না, কিন্তু জানেন কি প্রথম নামযজ্ঞ কার বাড়ি কোথায় হয়েছিল? শিবাসঙ্গনে, তাই না? শিবাসঙ্গনে মহাপ্রভু কীর্তন করে, আর ঘরের ভিতরে শিবাসের ছেলেটা মারা গেছে। বুঝেন তাহলে? শিবাস পণ্ডিত দৌড়ে গিয়ে ছেলেটাকে কাপড় দিয়ে ঢেকে রেখে স্ত্রী মালিনীকে ধমক দিচ্ছে, থামো, কান্না করো না, তুমি যদি কান্না করো বাইরে মহাপ্রভু শুনতে পেলে কীর্তন বন্ধ করে দিবে। যাকে ধ্যানে পাওয়া যায় না, যোগে তপস্যায় পাওয়া যায় না, তিনি কীর্তন করছেন। অন্তর্যামী ভগবান তো সব বুঝে, তিনি বলছেন শিবাস আগে যে কীর্তনে আনন্দ হইতো এখন তো আনন্দ হয় না। বলছে মহাপ্রভু ভালো করে কীর্তন করো, তবেই তুমি আনন্দ পাবে, তবে আনন্দ পাবে। বলছে না, কিছু একটা ঘটেছে। মহাপ্রভু ঘরের ভিতর ঢুকে গিয়ে দেখলেন শিবাসের সন্তানরা শুয়ে আছে, মায়েরা কাপড় গুজে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মহাপ্রভু ছেলের নাম ধরে ডেকে বলেন, উঠে রে লালা। মরা মানুষ উঠে দাঁড়িয়ে বলছে, কস্য পিতা, কস্য মাতা, কস্য সহোদরা, কে আমার বন্ধু, কে আমার মা বাবা, তুমি ছাড়া আমার আর কোনো বান্ধব না, তোমার চরণেই আমার একমাত্র অধীত গতই। যদি ভজন করা যায় শিবাস পণ্ডিতের মতো, তবে মহাপ্রভু তার আঙিনায় নাচে গায়ে গড়াগড়ি দেয়। আমার ভজন নাই, ভগবান পেতে চায়। অনেকটা সময় অতিবাহিত হয়েছে, কত কথা বলার দরকার, জানা দরকার, শেখা দরকার, কিন্তু সময় নাই, সময়ের বড় অভাব। আসলেই কি তাই? সময়ের কি খুব অভাব?
আসলে আমি কত সময় নষ্ট করি। নীতিশাস্ত্র একটি সুন্দর কথা বলে, আজ আমি সময় নষ্ট করছি, সময় একদিন আমায় নষ্ট করে দিবে। সেদিন আমি যত সময় চাইব না কেন, এক মুহূর্ত আমায় সময় দিবে না। শেষ করব, অধৈর্য হবেন না। এক লোক বাজার করে বাড়ি ফিরছে, বাজার করে বাড়ি ফিরছে, হাতে বাজারের থলি, অনেক কিছু বাজার করছে, আনন্দে নাচতে নাচতে বাড়ি যাচ্ছে। তাই না? এমন আপনারা বাজার করেন না? হঠাৎ করে মৃত্যু দেবতা রাস্তায় এসে দাঁড়িয়েছে। মৃত্যু বলছে, তুমি চলো আমার সাথে। এখন যদি রাস্তায় দাঁড়ায় কেউ বলে যে চলো, মৃত্যু বলছে চলো আমার সাথে, তোমার সময় শেষ। রাস্তার মধ্যে পরীক্ষিত মহারাজ তবু জানে 7 দিন সময় আছে, আমি 7 সেকেন্ড কেন 1 সেকেন্ডেরও খবর জানি না। জানি কি? আপনারা জানলেও জানতে পারেন, আমি তো জানি না। এই হরিকথা বলতে বলতেও শেষ হতে পারে, তাই না? এটা হলে তো উত্তম, অতি উত্তম। কিন্তু এ হওয়ার সম্ভাবনা নাই, কারণ পাপের গড়া পুণ্য আছে, এ হওয়ার সম্ভাবনা নাই মনে হয়। যদি আপনারা কৃপা করেন তবে হলেও, অঘটন ঘটলেও ঘটতে পারে। কি কৃপা করবেন কি? তাও কয় না। কবে আর কইবে? 3 দিন ধরে কওয়াইতেছি, তাও কয় না। কালকের কয় কিনা কে জানে। কালকের অনুরোধ রইলে একটু মুখ খুইলে টুলে আয়েন, তাই না? পান মুখী নিয়ে ভাগবত পাঠে আইছেন না যে কথা কওয়া যেত না, তাই না? কথা কওয়ার জন্য আইছেন। কালকে শেষ দিন তো। মৃত্যু বলছে চলো ভাই, সময় নাই। ওই লোক বলছে ভাই এখন না, আর কয়েকদিন পরে যাই, এখন যাওয়ার সময় হয় না, আর কয়েকদিন পরে যাই। বলছে না না, সময় নাই, এখনই যাইতে হবে। ওই কয়েকদিন পরটার নাই, এখন আমি আসছি এখনই। বলছে তুমি একেবারে এমন করো না, এখনই যাইতে হবে কেন? কয়েকদিন পরে যাই, কালকের যাই। বলছে না না, এখনই। বলছে অন্তত বিকেল বেলা যাই, এত সুন্দর করে বাজার করে আনলাম, বাড়িতে গিয়ে বউ রান্না করবে, খাইয়া দাইয়া তারপর যাই। বলছে হ্যাঁ, সময় নাই, সময় না। বলছে অন্তত বাজারটা বাড়ি দিয়ে আসি, তারপরে তোমার সাথে যাই। বলছে না, আমার সাথে যাও, তোমার বাজার এমনি বাড়ি যাবে, দিয়ে আসা লাগবে না, কারণ তোমার মৃত্যুর সংবাদ শুনলে বাজার এমনি, বাজারের সাথে তুমিও যাবা, আমি টেনশন নাই, তোমার যাওয়া লাগতো না। বলছে অন্তত ফোনটা বের করে একটা মোবাইল করে বলে দেই যে অন্তত আমি ওই জায়গায় গিয়েছি, তারা নিশ্চিত থাকবে। বলছে ফোনও করা লাগবে না, তুমি আমার সাথে এখন গেলে দেখবারে কত লোক তোমার বাড়িতে ফোন করে জানিয়ে দিবে, তখন আর ফোন করার লোকের অভাব হইত না। বলছি এখনই? বলছে হ্যাঁ, এখনই যেতে হবে, সময় নাই। যেদিন আমাদের জীবনে এমন মৃত্যু দেবতা এসে সামনে দাঁড়াবে, সেদিন আর সময় দিবে না। লতা মঙ্গেশকরের নাম শুনছেন? শুনেনও না? গান শুনছেন? গানও শুনেন না? আমি 2-1খানা গাইয়ে শোনাবো না, তাও শুনবেন না। কারণ কয় এখন বাবা থামেন, বাড়ি যাই। এখন থামেন না ভাই, বাড়ি যাই, তাই বলতেছেন না মনে মনে? কিনা গালিও দিচ্ছে 2-4টা বার। তাই বাবা থামেন, বাড়ি যাই। লেপ কাটা বালিশ ডাকছে, আসো তুমি, আসো আসো, তাই না? একটু আগেই বলছি সময় কিন্তু নাই। লতা মঙ্গেশকরের শেষ জীবনের ডায়েরিটা যদি পড়েন তবে দেখবেন জীবন কাকে বলে। লতা মঙ্গেশকরের শেষ জীবনের ডায়েরিতে লিখছেন, হে বিশ্ববাসী দেখে নাও, আমার দিকে তাকাও, পৃথিবীর এমন কোন ভাষা নাই যে ভাষায় আমি গান গাই নাই, এমন কোন ভাষা নাই যে ভাষায় আমি গান গাই না, এমন কোন দেশ নাই যে দেশে আমার ফলোয়ার্স নাই, আমার ভক্ত অনুরাগী সারা বিশ্বে ছড়ানো।
কিন্তু আজকের দেখো আমি মৃত্যু শয্যায় শায়িত, বিছানায় হসপিটালে আমি একা, আমার সাথে কেউ নাই। সারা বিশ্বে যার ভক্ত, মৃত্যুকালে কেউ নাই। বলছে বিশ্ববাসী দেখে নাও, শিখে নাও, এই পৃথিবীতে এমন কোন 5 স্টার 7 স্টার 11 স্টার হোটেল নাই যেখানে আমি রাত কাটাই নাই, থাকি নাই। আর আজ আমার শেষ ঠিকানা হলো হসপিটালের ছোট্ট একটা রুম। বলছি আমার বাড়িটা বিশাল এক রাজপ্রাসাদ, রাষ্ট্রপতি ভবনের মতোই তার বাড়িটা, বিশাল বড় জায়গা জুড়ে। আর আমি আজ ছোট্ট একটা ঘরে থাকি। আমার যে খাটে থাকি আমার বাড়িতে, সেই খাটগুলো বহু মূল্যবান কাঠ দ্বারা তৈরি, কি আলিশান খাট পালঙ্ক। আর আমি আজ ছোট্ট একটা চৌকিতে শুয়ে আছি, যেখানে একজনের পরে আর দুজন থাকা যায় না। বলছে আমি এমন কোন পৃথিবীতে লেটেস্ট গাড়ি নাই যে গাড়িতে চুরি নাই। আমার 2-3টা গ্যারেজ ভরা, দামি দামি গাড়িতে ভরা। আর আজ আমি অন্তিম সময়ে একটাই আমার গাড়ি, সেটা হলো হসপিটাল থেকে দেওয়া একটা ছোট্ট একটা হুইল চেয়ার। আর কোন গাড়ি আমার কাজে আসছে না। পৃথিবীতে এমন কোন শাড়ি নাই, পোশাক নাই, দামি দামি যা আমি পরি নাই। আর আজ আমাকে হসপিটাল থেকে একটা অ্যাপ্রন দিয়েছে, হালকা একটা অ্যাপ্রন, সেটা ছাড়া আমার আর কোনো পোশাক নাই। বিশ্ববাসী দেখে নাও, শেষ জীবনে শেষ বেলায় এই দামি পোশাক, দামি গাড়ি, দামি বাড়ি, দামি যত কিছু আছে, যত লোক জনসংখ্যার বাড়ি, কোনো কিছু তোমার সঙ্গের সাথে হবে না একমাত্র ভগবানের নাম, একমাত্র ভগবান ছাড়া আর কেউ তোমার সঙ্গের সাথে হবে না। এটা কি ধর্ম করে, সাধন ভজন করে এমন লোকের কথা? বাস্তব জীবনের উপলব্ধির কথা, বাস্তব জীবন দিয়ে দেখিয়েছেন ধর্ম কাকে বলে। আসলে আমরা বুঝবো কবি। শ্মশানে লেখা ছিল তোমার এখানে আসতে এত সময় লাগলো, শ্মশানের ওয়ালে লেখাই আছে তোমার এখানে আসতে এত সময় লাগলো। কারণ শেষ ঠিকানা তো শ্মশান। শ্মশান ডেকে বলছে তোমার আমার কাছে আসতে এত সময়। কারো 60, 70, 80 বছর, কারো বা 40, 50, 10-15 বছরেও ওখানে বলছে এখানে যত দ্রুত আসা যায় ততই মুক্তি। ধর্ম করতে মন্দিরে নয়, তীর্থে নয়, ভাগবত পাঠ কীর্তন আসরে নয়, দুটি জায়গায় গেলে দেখবেন ধর্ম কাকে বলে। গীতার 700 শ্লোক, ভাগবতের 18,000 শ্লোক মুখস্থ করতে হয় না ধর্ম জানতে। শুধু 2টা জায়গায় মাঝে মধ্যে ঘুরে আসবেন, দেখবেন ধর্ম কাকে বলে। একটা হলো হসপিটাল, গিয়ে দেখবেন যে অ্যাম্বুলেন্সে শিশু সন্তান নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে, ওই অ্যাম্বুলেন্সে কিনা কেউ মরা দেহ নিয়ে কেঁদে কেঁদে বাড়ি ফিরে। গিয়ে দেখবেন অর্থোপেডিক বিভাগ, বিশেষ করে কারো পাটা ঝুলিয়ে রাখছে, কেউ যন্ত্রণায় ছটফট করছে, আছে না? কেউ অপারেশন থিয়েটারের মধ্যে, কেউ বাইরে বসে পায়চারি করছে, না বাসে কি মরে কোনো গ্যারান্টি নাই, আছে না? জীবন মরণের খেলা। একটা জায়গায় গেলে দেখা যায় হসপিটাল, আর একটা হলো শ্মশান ঘাট, যেখানে গেলে দেখা যায় কে রাজা, কে প্রজা, কে ধনী, কে নির্ধন, কে কোন জাতের, কে কোন গোত্রের, সব একই শ্মশানে
হরি বল বলতে বলতে চলে যাচ্ছে। ওখানে কোনো ভেদাভেদ কাজ করে না, কোনো ক্ষমতার দাপলার কাজ হয় কি? অর্থ বল, বিত্ত বল, সম্পত্তি, জনবল, ক্ষমতার বল, রূপের বল, সব বল ওখানে জিরো। ওখানে একটাই বল, সেটা হলো হরি বল, সেটা হলো হরি বল। মা আনন্দময়ী এজন্য বলছে হরি কথাই কথা, বাকি সব বৃথার ব্যথা। তাই আসুন সবাই আমরা সময় থাকতে থাকতে হরিনাম করি, ভজন করি, গুরু গোবিন্দের প্রতি আনুগত্যতা সমর্পণ করি। তবেই অন্তিমে গুরু গোবিন্দ আমায় দর্শন দিয়ে তার চরণে পৌঁছে নিবে, নতুবা কেউ নাই, কেউ নাই। প্রভু বন্ধু সুন্দর বলছে হরিনাম লও ভাই, অন্য কোনো গতি নাই। ফের পলা এলো প্রায়, যদি সৃষ্টি রাখো ভাই, হরিনাম প্রচার করো, শ্রেষ্ঠাচার পরাচার, হরে কৃষ্ণ মালা। বন্ধু বলে হেন হলে যাবে সব জ্বালা। দেখেন না মাঝে মধ্যে আর্থিক ভূমিকম্প হয়, ঢাকায় কালকেরও দুইবার হয়েছে, দুইবার হয়েছে, গতকালকেরও, তবে মৃদু 4.1 একই জায়গায়। এই মাধবদী, পলাশ, ঘন ঘোড়াশাল ঘন ঘন হইতেছে, যা সারা বাংলাদেশ ছড়াচ্ছে। প্রথম যেদিন হয় ওই দিন গুরুদেবের সাথে ঢাকা মঠে ছিলাম। ওই দিন আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম ছিল। দেখা গেছে ওই ক্ষমতার দাপট নাই, তখন সব একাকার, কে কার আগে বাজবে ছোটাছুটি দৌড়াদৌড়ি। ঢাকায় ছিলাম বিল্ডিং এ, তখন দেখছি। এই জন্য এই যে ঘন ঘন পলাশ আমাকে ঝাঁকাচ্ছে, ঝাঁকাচ্ছে, দেখাচ্ছে এই তোমার ক্ষমতার দাপট নাই, অর্থ জ্ঞান প্রজ্ঞা পাণ্ডিত দাম নাই, হরিনাম করো। তখন ঠেকাই বইরাই হলেও ওই হরি বল ভগবান রক্ষা করো, তুমি যারা আর কেউ নাই, বলি না। ভগবান উপরে বসে তামসা দেয়, কয় বুঝো এবার ঠেলা। মাঝে মধ্যে নারাই দেখি তুমি আসো কি নাই, আমার কথা মনে আছে নাকি ভুলে গেছো। ভগবান উপরে বসে তামসা দেখে আর হাসে। কি আসে না এমন? সন্তান খেলে, হাটে চলে, পড়ে যায়, আদো আদো কথা বলে, বাবা মাকে খুব খুব খুশি হয় না? বলছে ভগবান এরকম মাঝে মধ্যে জাকা দিয়ে দেখায়, আরে আমি আছি, ভুলো না, ভুলো না, ভুলো না, আমার কথা মনে করো। তাই আসুন আমরা ওই সময়ই না, এমনও তো হতে পারে ওই সময় ডাকতে তো নাও পারি। তাই আগে ডাকা ডাকে যাই। ভগবানকে তো বলতে পারো ভগবান একদিন হলেও, 1 ঘন্টা, 1 মুহূর্তে হলেও কামারগাঁও হরি সভায় গিয়ে ভগবান তোমার চরণ বাদ্যে বসে সাধুগুরু ভক্ত বৈষ্ণব সঙ্গে হরি কথা শুনেছিলাম, অতএব আমি তোমার কৃপা পাবো না কেন? এতটুকু বলতে পারবো না? ওই দিন ভগবান জবাব চাইলে জবাব দিতে পারবো না। আর যারা আসেনি, যারা জানে হরিসভায় কীর্তন আনন্দ হরি কথা তবু আসেনি, তাদের জবাব দেওয়ারও কিছুই থাকবে না। তাই সময়ের কালক্ষেপণ না করে আসুন সবাই বেশি বেশি হরি কথা শ্রবণ করি, হরি কথা বলি, হরিনাম প্রচার করি, হরিনামে প্রেমের ডুব দেই। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ নিতাই গৌর বন্ধু সুন্দর দিকে প্রেমানন্দে হরিব, শ্রী গুরুদেবে প্রেমানন্দে হরিব, শ্রীমদ ভগবতী রসশাস্ত্র পেটে প্রেমানন্দে হরিব। বল হরি শান্তি শান্তি শান্তি, সর্বে সত্তা সুখিতা হন্তু। জয় জগৎ। শুধু ভক্তবৃন্দ, আমার একটা অনুরোধ আছে, শুনবেন? শুনবেন? এই দাদারা না অনেক ভালো কীর্তন করে, তাই না? কিন্তু ওনারা পরে যখন পদ কীর্তনটা করে তখন দেখা যায় অনেকেই উঠে যায়, ওনারা ছাড়া আর কেউ থাকে না, তাই না?
তাই একটু আমার একটু ইচ্ছা জেগেছে, আমি একটু আপনাদের সাথে কীর্তন করব। কোনটা ওনাদেরটা করবে এটা আপত্তি নাই, এটা পরে করে, তবে 2 মিনিট আমার সাথে আপনারা কীর্তন করবেন কি? আজকে লক্ষ্মীবার, বৃহস্পতিবার, তাই না? তারপরে পূর্ণিমা, তাই না? একেবারে সৌভাগ্যের উপরে সৌভাগ্য। তারপরে যদি একটু হরিনাম করি না ভক্তদের সঙ্গে, তাহলে আমার মনে হয় একদিন এক বেলা হইলেও স্বর্গে আমি প্রসাদ পাবো, কি তাই না? তবে অনুরোধ হলো, খোল বাজবে না, করতালও বাজবে না, কিন্তু খোলও বাজবে, করতালও বাজবে। কেমন করে? খোলও বাজবে না, করতালও বাজবে না, কিন্তু খোলও বাজবে, করতালও বাজাইতে হবে। খোলটা হলো দেহ, ওই খোলের ভিতরে কিছু নাই, এটার ভিতরেও কিছু নাই, শুধু উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। আমার দেহটাও নড়বে হরিনামে, আর 2খানা করতালও বাজবে, তাই না? বাজাবেন কি? আর যারা কিপ্ট আছেন তারা বাজাইয়েন না। ভগবানের নাম যদি 2 হাত দিয়ে না করেন, ভগবান পরে জন্মে হাত কেড়ে নিবে, আর না ওই বল চাপা লাগবে। আর যদি নাম করেন তাহলে চাপতে হইতো না। কারণ আপনি কোনটা চান? পথ খোলা আছে, 2টা পথই, যে পথে আপনি যান। আপনি বল চাপতে চান না হরিনাম করতে চান, সিদ্ধান্ত আপনার, তাই না? আসুন সবাই একটু সময়, কারণ ওদের আমার খুব মায়া লাগে ওনাদের প্রতি। ওনারা কীর্তন করে কত হৃদয় দিয়ে, আর আপনারা সবাই যে যার মতো উঠে যান। যারা কীর্তন করে জানে তাদের কত কষ্ট হয়, তাই না? এই দেখেন না, কথা বলতে বলতে গরম লাগতেছে, আপনার তো শীতে ঠান্ডা লাগতেছে, আমার গরম লাগছে, কাপড় পিছন দিয়ে পড়ে গেছে তাও গরম লাগতেছে, কিন্তু কারণ কথা বলতে এনার্জি লস হয়। আমরা সবাই একটু একসাথে করতাল বাজাবো আর হেলে দুলে কীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই জোরে, কিরে? হ্যাঁ, এই আপনারা কি কথা কইতে জানেন না? এই ভাগ্যকুলবাসী মনে ঝগড়া করতেও জানে না। এই দেশের মানুষ খুব ভালো, ঝগড়া করে না, তাহলে তো কথা কইতে পারতো মনে হয়। একটু সবাই বলে, বেশি ক্ষুধা লাগছে কি? আপনাদের সত্যি বেশি ক্ষুধা লাগছে? দেখছে ওনারা বলে না আর উনি বলে হ্যাঁ, আসলে লাগছে কার তাহলে? এবার সবাই তো জোরে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আহা রাধে 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 রাধে, হেলে দুলে। আহা রাধে 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 রাধে, আহা রাধে 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 রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। সবাই হাত তুলে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। শ্রীমতী রাধা রানী কি জয় দিলে জয় হবে। শ্রীমতী রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, দয়াল নিতাই সাথ কি,
শ্রীমান মহাপ্রভু কি, প্রভু বন্ধু সুন্দর কি, আপন আপন গুরু মহারাজ কি, আপন আপন পিতা মাতা কি, আমার গাঁও হরিসভা মন্দির কি, সমবেত ভক্ত বৃন্দ কি, হরিকথা সাধন কি, প্রেমানন্দ হরি বল।